৯ নভেম্বর প্রাথমিক অনুমোদনের ২০ দিনের মাথায় ৩০ নভেম্বর চূড়ান্ত অনুমোদন পায় সম্মিলিত ইসলামী ব্যাংক। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সাবেক সচিব ডক্টর আইয়ুব আলী। পরদিন লাইসেন্স হস্তান্তর হয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত চেয়ারম্যান। জানান, আমানতকারীদের আস্থা ফেরানোই নতুন ব্যাংকের প্রথম লক্ষ্য। আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। নতুন ব্যাংকটাকে একটা অবয়বের উপরে দাঁড় করানো, এটাই তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে সেটাকে এর মধ্যে কিভাবে মার্জ করা যায় অত্যন্ত সুন্দরভাবে, সেই চেষ্টাটা আমি করব। এবং আমার মূল লক্ষ্য আমি আগেই বলেছি যে আমানত সঞ্চয়কারীদের বা আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, জাতির কাছে একটা আশার প্রতীক হিসাবে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে সবার সামনে পরিচিত করানো, এটাই আমার লক্ষ্য। বাংলাদেশ ব্যাংক বলছে, গ্রাহকদের কথা মাথায় রেখে দ্রুতই সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত, মুনাফার হার, বেতন স্কেল সহ স্কিম ঘোষণা করবে। প্রয়োজন কতটুকু টাকা উত্তোলনের এটা যাচ করা তো আসলে সম্ভব না। প্রত্যেকেই তো ব্যাখ্যা দেবে যে আমার অত্যন্ত প্রয়োজন, ওইটা যেহেতু যাচ করা সম্ভব না, এই জন্য আমানত আমরা পরিমাণটা ফিক্স করে দিলাম যে এই মুহূর্তে 2 লক্ষ টাকার বেশি আমরা দিব না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সরকারি বিভিন্ন বিভাগীয় সচিব ও যুগ্ম সচিব, পেশাদার ব্যাংকার, হিসাববিদ ও আইনজীবী সমান সংখ্যক স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেতে পারেন ব্যাংকের বোর্ডে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।